আজ একটু স্বাস্থ্যকর দই বড়া বানাবো, যেটা বানাতে তেলের কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণত দই বড়া তেল দিয়ে ভেজেই বানাই, তবে আজ কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না। দই বড়া বানানোর জন্য 1 কাপ বিউলির ডাল আর 1 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আরও একবার ধুয়ে নিয়ে তারপরে মিক্সির জারে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। খুব বেশি জলের ব্যবহার করব না, আর এই পেস্টটা একদম মিহি পেস্ট করতে হবে না, একটু দানা দানা থাকলে খেতে বেশ ভালোই লাগবে। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন ডালটা তত ফুলে উঠেছে। আর একদিকেই ফেটাবেন, একবার এদিকে একবার ওদিকে করে ফেটাবেন না। ডালটা কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এর মধ্যে গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি ইডলি মেকারের মধ্যে দই বড়াগুলো বানাবো, তাই ইডলি মেকারটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। আপনারা ইনোর পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারেন। একটা ইনোর প্যাকেটের অর্ধেকটা দিলাম, যেহেতু ডালের পরিমাণ আমার কম। আবারও একটু ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। দেখুন ডালটা দেখেই বুঝতে পারছেন বেশ ফুলে উঠেছে। এবার ওই ইডলি মেকারের মধ্যে একটা চামচে করে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দুটো ইডলি মেকারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি, তার মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দিলাম, তাহলে পাত্রটার মধ্যে জলের দাগ হবে না। এবার এই ইডলি মেকারগুলো এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না হতে দিলাম। দেখুন প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। টুথপিক ঢুকিয়ে দেখিয়ে নিচ্ছি, একদম পরিষ্কার আছে, তার মানে ঠিকঠাক দই বড়া তৈরি হয়ে গেছে, মানে দই বড়ার বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে দেখুন খুব সহজে কিন্তু বের করে নেওয়া যাবে ইডলি মেকার থেকে। এই বড়াগুলো গোল গোল হবে না, অনেকটা ইডলির মতো একটু চ্যাপ্টা হবে, কিন্তু খেতে কিন্তু একই স্বাদ। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হিং। জল কিন্তু অতিরিক্ত গরম নয়, হালকা গরম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এই বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে মিনিট 10 একটু ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি দই রেডি করে নিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটা সবটা দিলাম না, অল্প দিলাম। এবার চাট মশলা আর বিট লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা জল দিয়ে আরও একটু পাতলা করে নিচ্ছি। দই রেডি হয়ে গেছে। এবার বড়াটা প্লেটে সাজিয়ে নেব। তার জন্য বড়াগুলোকে একটু জল থেকে তুলে হাত দিয়ে হালকা চেপে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটে সাজিয়ে নিয়ে ওপর থেকে দই দিয়ে দিলাম। প্লেট থেকে একটা বড়া তুলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম মিষ্টি তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি, চাট মশলা, বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সবশেষে ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। দই বড়ার প্লেট আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে এই দই বড়া, আর খেতে তো তেমনই দুর্দান্ত স্বাদ হয়েছে।